sets lecture 2 sets lecture 2 ওকে নিউ ডিসকাশন আমরা স্টার্ট করছি ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে operations on set operations on set operations on set কি সিম্পল জিনিস ঠিক আছে সিম্পল মানে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন যেমন নাম্বারের উপর অপারেশন ঠিক আছে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন ডিভিশন যেরকম নাম্বারের উপর অপারেশন তেমনি সেটের উপর কিছু স্ট্যান্ডার্ড অপারেশনস আছে তো সেইগুলো নিয়ে আজকে আমরা ফার্স্টে ডিসকাস করি ওকে তো সেটস এর উপর যে অপারেশন গুলো আমরা ডিফাইন করেছি সেগুলো হচ্ছে একটা হচ্ছে ইউনিয়ন নেক্সট হচ্ছে ইন্টারসেকশন দেন ডিফারেন্স দেন complement and finally symmetric difference ওকে এই পাঁচটা অপারেশন সেটের উপর ডিফাইন করা আছে আমরা সেটা নিয়ে ফার্স্টে ডিসকাস করব ওকে তো ফার্স্টে হচ্ছে ইউনিয়ন অফ টু সেটস union of two sets তো ফার্স্ট অফ অল আমাদের দুটো সেট থাকতে হবে ওকে we must have two sets consider a equal to এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ঠিক আছে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি বুঝতে সুবিধা হবে 1 2 3 4 and b equal to 3 5 7 8 okay then a union b means x set builder form use করছি okay set builder form use করছি x such that x belongs to a or x belongs to b ঠিক আছে মানে a union b will contain those x যেটা কিনা either a তে আছে or b তে রয়েছে ওকে ফর এক্সাম্পল এই কেসটা যদি আমরা কনসিডার করি তাহলে a ইউনিয়ন b তে কি থাকবে e এর সবকটা এলিমেন্ট দ্যাট মিন্স 1 2 3 4 দেন b থেকে আমরা দেখব কি থাকছে আচ্ছা 3 b তে 3 আছে এই 3 টা আমরা অলরেডি কনসিডার করে নিয়েছি তো 3 টাকে আর আমরা কনসিডার করব না উইল টেক 5 7 8 ওকে তো এবার দেখ ডেফিনিশনটার সাথে ম্যাচ করছে কিনা কি বলছে x such that x belongs to a or x belongs to b তো এই a ইউনিয়ন b তে যে কটা এলিমেন্ট রয়েছে দেখ either they belong to a or they belong to b বুঝে যাচ্ছে দেখ এই 1 2 3 4 এই 1 2 3 4 এরা সবাই a তে রয়েছে ওকে আর এই 3 5 7 8 এরা b তে বিলং করছে তার মানে either a তে রয়েছে or b তে রয়েছে এইরকম সিচুয়েশন হলেই আমরা বলে দেব a ইউনিয়ন b ঠিক আছে গট দ্য আইডিয়াটা পাওয়া গেছে অর্ণব বুঝেছিস অরুণিমা ওকে Yes, sir. এবার আমরা দেখব আচ্ছা এটা লেখা হয়ে গেছে এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন ওকে এইটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন দিস ইজ আওয়ার ম্যাথমেটিক্যাল ডেফিনিশন নেক্সট intersection of two sets intersection of two sets intersection of two sets আমরা কি ডিসকাস করব এটা হচ্ছে এই সাইনটা দিয়ে বোঝানো হয়
This stands for and. Okay, ইউনিয়ন ছিল ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হতো, this stands for or, ঠিক আছে, and this is inverted u, this stands for and. So a intersection b means x such that x belongs to a and x belongs to b. Getting the point? X belongs to a and x belongs to b. That means the elements must be common in both the sets. The elements must be common in both the sets. যে এলিমেন্ট গুলো দুটো সেটেই কমন তারাই এই ইন্টারসেকশনে বিলং করবে। যেমন আগের কেসটাই যদি আমরা দেখি 1 2 3 4 and b is 3 5 7 8, 3 5 7 8, then a intersection b is the common of 2, the common part of the two. তার মানে common partটা কি, right? Only single common রয়েছে 3. So 3, this singleton set is the intersection between a and b. This common element 3 is the only element in the intersection of a and b. Okay, বোঝা গেছে? Identify the common element. Identify the common element or elements. Okay, common element or elements. Got it? শুভম বুঝেছি, সরণিমা ওকে? না বুঝলে বলবি কিন্তু। রাইটিং ডান, প্রসিড করি। হ্যাঁ স্যার। থার্ড হচ্ছে, থার্ড কি বলেছিলাম, ডিফারেন্স। আচ্ছা, ইফ নোট if a intersection b is null set, then a and b are called mutually exclusive sets. Okay, mutually exclusive sets. That means a and b have no common element. A and b have no common element. Okay, সেই সিচুয়েশনটাকে আমরা a and b are called mutually exclusive sets. Okay, third হচ্ছে difference. Third is difference between two sets. This is denoted by this sign. Not this. This is denoted by this sign, or বইতে তোরা এইভাবে দেখবি। This is denoted as this or this. Difference meaning কি? Difference meaning হচ্ছে a difference meaning, that means x such that x belongs to a and x doesn't belong to b. X belongs to a and x doesn't belong to b. Okay, that means a equal to, suppose 1 2 3 4 and b equal to 3 5 7 8, then a minus b, what will be a minus b? Shubham bol, what will be a minus b? Elements present in a and not in b. Bol. Elements present in A and not in B. Sir, 4. 1 2 Oh, sorry, the 1 to 4. 1 to 4. 1 2 and 4, তাই তো? সবাই এগ্রি করছিস?
সবাই হ্যাঁ লিখো। স্যার। And what will be b minus a? What will be b minus a? The 5, Elements 7. present in b but not in a. That means 5, 7, 8. Okay. ঠিক আছে, done. This is the definition of a minus b and b minus a, right? Next, number 4, complement. Complement is denoted by bar or a complement. Okay. Either a bar or a complement. Okay. So এখানে আমাদের একটা নলেজ আগে নিতে হবে, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। হোয়াট ইজ ইউ অর ইউনিভার্সাল সেট? ইউ অর ইউনিভার্সাল সেট, ইউ অর ইউনিভার্সাল সেট কি জিনিস? এনিওয়ান? Anyone, what is U or universal set? কে বলতে পারবে? Any superset, আচ্ছা সুপারসেটের আইডিয়া আগের দিন বলেছিলাম তো। Any superset of all the sets under consideration. Under consideration. ঠিক আছে? Any superset of all the sets under consideration. মানে suppose A equal to 1, 2, 3, B equal to 2, 3, 4, C equal to 4, 5, 8. ওকে, তাহলে এদের ইউনিভার্সাল সেট আমরা কি নেব? এদের ইউনিভার্সাল সেট হবে যে কোনো সুপারসেট, তিনটের কমন একটা সুপারসেট আমাদের নিতে হবে, যেটা এই তিনটেকেই এক্সস্ট করছে, মানে তিনটেকেই কন্টেইন করে রয়েছে। তো আমরা কি নেব? আমরা এরকম নিতে পারি 1, 2, 3, 4, 5, 8। এটা একটা কনসিডার করতে পারি, মানে তিনটের ইউনিয়ন, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাকে আমরা একটা ইউনিভার্সাল সেট বলতে পারি। ইউনিভার্সাল সেট ইজ নট ফিক্সড, ইউনিভার্সাল সেট ইজ নেভার ফিক্সড। ওকে, U2 আমরা আরেকটা ইউনিভার্সাল সেট নিতে পারি কি রকম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা নিতে পারি। আমরা আরেকটা ইউনিভার্সাল সেট কনসিডার করতে পারি ন্যাচারাল নাম্বার, এটা আমরা কনসিডার করতে পারি। এনিথিং ক্যান বি ইউনিভার্সাল সেট, যেটা কিনা সেটস আন্ডার কনসিডারেশন যেগুলো রয়েছে তাদের সবকটাকে কন্টেইন করে থাকবে, তাদের সবকটাকে হোল্ড করবে, তাদের সবকটার সুপারসেট হবে। ওকে, গেটিং দ্য আইডিয়া? অর্ণব বুঝতে পারছিস? অরুণিমা বুঝতে পারছিস? স্যার আরেকবার একটু এক্সপ্লেন করবে এইটা? এটা হচ্ছে, দেখ অর্ণব, বুঝেছিস না বুঝিসনি? অরুণিমা দেখ কি বললাম, যে এনি সুপারসেট, সুপারসেট বলেছিলাম তো আগের দিন, অরুণিমা মনে আছে সুপারসেট বলেছিলাম কি না বলিনি? সাবসেটের উল্টোটা, সাবসেটের উল্টোটা, ইফ A is subset of B then B is superset of A. ওকে, সেটা হচ্ছে সুপারসেট। এনি সুপারসেট অফ all the sets under consideration, any superset of all the sets of under consideration, মানে যে সেটগুলো তোকে কনসিডার করতে বলা হচ্ছে সেই সবকটা সেটের আমরা কি করছি, একটা কমন সুপারসেট নিচ্ছি, একটা কমন সুপারসেট নিচ্ছি। সেই সুপারসেটটা কিরকম? সাপোজ এই যে এক্সাম্পলটা নিয়েছি 1, 2, 3 বা 2, 3, 4, 4, 5, 8,
আমি যদি এদের একটা কমন সুপারসেট নিই, সেটা এরকম হতে পারে যে সবকটা এলিমেন্ট মানে পুরো ইউনিয়নটা নিয়ে নেয় এদের তিনজনের, 1 2 3, 2 3 অলরেডি কনসিডার করা হয়ে গেছে, তাহলে 4 নে, 4 কনসিডার করা হয়ে গেছে, তাহলে এখান থেকে 5 8, তাহলে 1 2 3 4 5 8, এটা একটা হতে পারে ইউনিভার্সাল সেট। আবার 1 to 8 সবকটা ন্যাচারাল নাম্বার নেই, সেটা একটা ইউনিভার্সাল সেট হতে পারে। আবার পুরো ন্যাচারাল নাম্বার সেটটাকেই নিয়ে নেয়, that can be one universal set. Again, entire real number সেটটাকে নেয়, that can be one universal set. তো ইউনিভার্সাল সেটের কোনো লিমিট নেই, তুই যা খুশি নিতে পারিস। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবি যে সেটস আন্ডার কনসিডারেশন, মানে যে সেটগুলোর কথা বলা হচ্ছে তারা সবাই ওই ইউনিভার্সাল সেটের মধ্যে কন্টেইন করে আছে কিনা, মানে এই যে সেটগুলোর কথা কনসিডার করতে বলা হচ্ছে whether all of them are subsets of the universal set or not, এইটা শুধু আমাদের এনশিওর করতে হবে। গেটিং দ্য আইডিয়া? হ্যাঁ স্যার। তাহলে এবার আয় কমপ্লিমেন্ট। নাও কাম টু দ্য কমপ্লিমেন্ট। হোয়াট ইজ এ কমপ্লিমেন্ট? এক মিনিট। আচ্ছা, এটাকে আমি একটা বক্স করে রাখছি, ঠিক আছে? ইউনিভার্সাল সেটটাকে আমি একটা বক্স করে রাখছি, কেননা এটা আমরা ইন বিটুইন ডিসকাস করেছিলাম। ওকে, তো এবার আমরা ডিফাইন করব এ কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, দুটোই সেম, দুটোই সেম। এ কমপ্লিমেন্ট মিন্স দোজ এক্স such that x does not belong to A. Those x such that x does not belong to A. তো x does not belong to A মানে কি বোঝাচ্ছে? X does not belong to A means basically those x such that x belongs to universal set. ঠিক আছে, x belongs to universal set and x does not belong to A. ঠিক আছে, শুধু যদি আমি x does not belong to A বলি, this is meaningless. This is meaningless, কেননা x does not belong to A বলছে, তাহলে এর বাইরে কতটা আমরা কনসিডার করব? এর যে বাউন্ডারি, তার আউটসাইডে যে এলিমেন্ট গুলো সেগুলো হচ্ছে কমপ্লিমেন্টের এলিমেন্ট। তো সেই এলিমেন্ট গুলো আমরা কত দূর অবধি, হাউ ফার উইল উই কনসিডার? বুঝতে পারছিস? হাউ ফার উইল উই কনসিডার? যখন আমরা ভেন ডায়াগ্রাম ড্র করব তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা এরপরই ভেন ডায়াগ্রাম ড্র করব, তখন এটা একদম এন্টায়ারলি ক্লিয়ার হয়ে যাবে। বাট এখন জাস্ট ফর দ্য মোমেন্ট x does not belong to means শুধুমাত্র x does not belong to A, this won't suffice the definition. তো সেই জন্য আমাদের একটা বাউন্ডারি রাখতে হবে, সেই বাউন্ডারিটা হচ্ছে ইউনিভার্সাল সেটের বাউন্ডারি। তাহলে x ইউনিভার্সাল সেটে আছে বাট A তে নেই, মানে আউটসাইড A বাট ইনসাইড ইউনিভার্সাল সেট। সেরকম সিচুয়েশন যদি হয়, then we call those elements are from complement of A. Okay, for example, ধর ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 4 5 6, okay, and the set A is 1 2 3 4, 1 2 3 4. Then A complement will be universal set minus A, that is the elements which are in the universal set but not in A. That means which are in the universal set but not in A, this 5 and 6. So A complement will be 5 and 6. Getting the idea? অর্ণব বুঝতে পারছিস? অরুণিমা ওকে? হ্যাঁ স্যার। অর্ণব বুঝেছিস না বুঝিস? আরেকবার বুঝিয়ে দিন। আচ্ছা, আপাতত এটা এখানে থাক। ভেন ডায়াগ্রাম যখন ড্র করব তখন আরেকবার আমি বলবো, ঠিক আছে? সেইটা যদি না বুঝিস তখন বলবি আমাকে। ওকে, আপাতত এটা লিখে রাখ, জাস্ট লিখে রাখ, কিচ্ছু না, জাস্ট লিখে রাখ। ভেন ডায়াগ্রাম ড্র করি, তারপর না বুঝলে তখন আমাকে বলবি। আচ্ছা, তো এটা গেল কমপ্লিমেন্ট। ওকে ফাইন, প্রসিড করি। লিখে নিয়েছিস? সবাই লিখে নিয়েছিস? ওকে ফাইন। নেক্সট হচ্ছে লাস্ট কি ছিল? সিমেট্রিক ডিফারেন্স। লাস্ট হচ্ছে
symmetric difference. Number 5 is symmetric difference. This is denoted by delta. This is denoted by delta. The sign is delta. So A symmetric difference B. A symmetric difference B. This is nothing but A minus B union B minus A. A minus B union B minus A. Okay. For example, A equal to 1, 2, 3, 4, 5. B equal to 3, 4, 5, 6, 7. Okay. So to evaluate what is A symmetric difference B, we first evaluate A minus B, then B minus A, and then we'll consider their union. Okay. So first, what is A minus B? What is A minus B? A minus B means those elements which belongs to A and which does not belong to B. Which does not belong to B. তাহলে কোন এলিমেন্ট গুলো আসছে? কোন এলিমেন্ট গুলো আসছে? দেখ, A তে আছে, B তে নেই। The 1, 3. 1, 2, 3. Okay, 1, 2, 3 A তে না। দেখ, 3 টা আমার B তে রয়েছে। This 3 is common element. হবে না? This 4 is common element. হবে না? This 5 is common element. হবে না? Elements are in A but not in B. তাহলে only A তে কারা রয়েছে? 1 আর 2. ওকে, বোঝা গেছে এটা? সবাই বুঝেছিস? Similarly, B minus A means only B তে কারা আছে? Only B তে কারা আছে? 6 আর 7. Because 3, 4, 5 কিন্তু A তেও আছে, B তেও আছে। 3, 4, 5 A তেও আছে, B তেও আছে। তো আমরা আমাদের টার্গেট হচ্ছে those elements who are only in B not in A. তাহলে only B তে কে আছে? 6 আর 7. So B minus A is 6, 7. Got it? তাহলে এবার A delta B. This A delta B. What is A delta B now? A delta B is A minus B union B minus A. That means all the elements A minus B থেকে আছে 1, 2. So 1, 2. B minus A থেকে আছে 6, 7. 6, 7. Got it? বুঝেছিস? হ্যাঁ স্যার। শুভম, ওকে, ফাইন, বোঝা গেছে। তাহলে সিমেট্রিক ডিফারেন্স ক্লিয়ার। এইবার চ আমরা ভেন ডায়াগ্রাম দেখি। ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ভেন ডায়াগ্রাম। This is pictorial representation of set. This is pictorial representation of set. Okay. So first of all, এখানে কয়েকটা জিনিস থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে ইউনিভার্সাল সেট এখানে আমায় থাকতে হবে। একটা ইউনিভার্সাল সেট থাকতে হবে, that is represented by a rectangle. That is represented by a rectangle. Okay. নাম্বার B হচ্ছে সেটস আন্ডার কনসিডারেশন, মানে যে সেটগুলো নিয়ে কাজ করার কথা বলা হচ্ছে সেগুলো থাকতে হবে। Those are represented by circles. Okay. তো দেখা যাক একটা এক্সাম্পল নিয়ে।
Suppose universal set is 1 2 3 4 5 6 7 8 9 10. Okay, A is 1 2 3 4 5, B is 4 5 7 8. Okay, then how to represent this part, how to represent these sets using Venn diagram. This is the universal set, this is the universal set, the outer perimeter. This is the universal set, the outer perimeter. Okay, now draw two circles in between them. This is A, this set will be represented by A. এবার তোরা আমাকে বল A আর B এর মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে কি? Whether A and B have any common element? 4 আর 5 4 আর 4 আর 5 5 A intersection B is non null মানে null set নয়. Okay, so আরেকটা আমরা সার্কেল ড্র করব that will be overlapping to A. We'll draw another circle that will be overlapping to A. এই ওভারল্যাপটা কি ইন্ডিকেট করছে যে both of them have common elements. যদি common element না থাকতো, had it been A intersection B equal to null set, যদি A intersection B null set হতো, in that case আমাদের মাথায় রাখতে হবে তখন কিন্তু এই সার্কেল দুটো মানে সেপারেট হতো। ওকে, সার্কেল দুটো সেপারেট হতো, মানে সিচুয়েশনটা এরকম আসতো, সিচুয়েশনটা আসতো হচ্ছে এটা ইউনিভার্সাল সেট, এদিকে A এদিকে B। এটা কোন কেসে আসতো না, A ইন্টারসেকশন B ইকুয়াল টু নাল সেট, তার জন্য এই সিচুয়েশনটা আসতো। ওকে, বোঝা গেছে? কোনো কমন পার্ট নেই, বাট এইখানে আমাদের একটা কমন পার্ট রয়েছে, দুটো এলিমেন্ট কমন রয়েছে, তো সেটার জন্য একটা আরেকটাকে ওভারল্যাপ করবে। গট ইট? আইডিয়াটা বোঝা গেছে কিভাবে আমরা ড্র করব? হ্যাঁ স্যার। অন্য বুঝেছিস? তো দেখ 4 5 কমন, তাহলে এই 4 5 কে আমি ওভারল্যাপে রাখবো। 4 and 5 will be kept in the overlap. Okay, A তে সেপারেট এলিমেন্ট কি আছে 1 2 3, তো 1 2 যেখানে খুশি দিতে পারিস, যেখানে খুশি 3। ওকে, B তে সেপারেট এলিমেন্ট কি আছে 7 8, তাহলে কে কে লেফট ওভার রইল ইউনিভার্সাল সেটে? ইউনিভার্সাল সেটে কে কে লেফট ওভার রয়েছে 6 9 and 10. They will be placed here outside A and B, outside A and B, but inside universal set boundary 6 9 and 10. This is the Venn diagram for A and B and the universal set. Okay, স্যার বলছে ডটস গুলোর কি মানে? ডট গুলো এলিমেন্ট গুলোকে ডিনোট করছে, ডট গুলো এলিমেন্ট গুলো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা ডট দিয়ে জিনিসপত্র বোঝাবোই না, ঠিক আছে? মানে বেসিক্যালি আমরা যখন কোনো কিছু শো করব, ওকে, তখন জিনিসটা এইভাবে এলিমেন্ট দিয়ে বোঝাবোই না, ওখানে কোনো এলিমেন্টের গল্পই আসবে না, আমরা জাস্ট রিজিয়ন দিয়ে ব্যাপারটাকে বোঝাবো, ঠিক আছে? একটু পর আমি বলছি না। বোঝা গেছে? এই ভেন ডায়াগ্রাম বুঝেছিস? শুভম, অরুণিমা, বুঝতে পেরেছিস ভেন ডায়াগ্রাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার যে সেট অপারেশন গুলো আমরা দেখলাম সেগুলোকে 1 বাই 1 ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করতে ট্রাই করব। ওকে, সেগুলোকে আমরা 1 বাই 1 ভেন ডায়াগ্রাম ইউজ করে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করব। ওকে, সেট অপারেশনস ইউজিং ভেন ডায়াগ্রাম। সেট অপারেশনস using Venn diagram. ফার্স্ট কি ছিল? ইউনিয়ন, তাই তো? ফার্স্ট ছিল ইউনিয়ন। ভেন ডায়াগ্রামে কি কি ম্যান্ডেটরি?
একটা ইউনিভার্সাল সেট ম্যান্ডেটরি, ঠিক আছে, আর এ আর বি এরা ম্যান্ডেটরি, কারেক্ট, এরা ম্যান্ডেটরি। সো এ ইউনিয়ন বি মিন্স this shaded region, the entire shaded region. Okay, A union B means X such that X belongs to A or X belongs to B, তাই না? Like shaded region টা কি imply করছে? Either the place from A, the place from B, the place from both of them, that means the common part, সবকিছু করে দিচ্ছে, কভার করে দিচ্ছে। So A union B is X such that X belongs to B, A or X belongs to B can be depicted using this Venn diagram. বোঝা গেছে? বুঝলি না বুঝিসনি? এন্টার মানে A union B যতটা রিজিয়নকে কভার করছে পুরোটা। অর্ণ বুঝতে পারছিস? ওকে ফাইন। নেক্সট ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন কি ছিল? ইন্টারসেকশন ছিল এন্ড কমন পার্ট, রাইট? ইন্টারসেকশন ছিল A intersection B means X such that X belongs to A and X belongs to B, তাই তো? That means the common part. তাহলে Venn diagram draw কর। This is A, this is B. What is the common part? What is the common part? This is A intersection B. Okay, this part overlap, যে ওভারল্যাপটা হচ্ছে সেইটা হচ্ছে A intersection B. Okay, এখানে এই entire part is A union B. Okay, and here this overlap is A intersection B. Getting the idea? ঠিক আছে, ফাইন। থার্ড হচ্ছে, থার্ড কি ছিল আমাদের? ডিফারেন্স। থার্ড ওয়াজ ডিফারেন্স। A difference B, A difference B, that means X belongs to A and X does not belong to B. X belongs to A and X does not belong to B. তাহলে এটা কি হবে? What will be this? Venn diagram draw করো। This is universal set A B. This is A, this is B. So A difference B means কোন পার্ট হবে? Just তাই না? বোঝা যাচ্ছে? X is in A but X is not in B. তাহলে কমন পার্টটা আমরা কনসিডার করতে পারবো না, তাই তো? কমন পার্টে কিন্তু কমন পার্ট আমরা যদি কনসিডার করি তার মানে সেটা কিন্তু B এর পার্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু B এর পার্ট হয়ে যাচ্ছে। আমার ডেফিনিশনে কি বলা আছে? X does not belong to B, right? X does not belong to B, right? বোঝা যাচ্ছে? অরুণিমা, অর্ণব বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, বুঝে গেছি। বেশ, তাহলে এটার একটা অল্টারনেট ডেফিনিশন কি হবে বলতো? A মাইনাস B এর একটা অল্টারনেট ডেফিনিশন কি হবে বলতো? কেউ বলতে পারবে? বিটা শেডেড থাকবে। না না, বিটা শেডেড থাকবে কেন? আমি বলছি A মাইনাস যদি B এর বল বল। বি মাইনাস এ তো না না, ওটা তো B মাইনাস A, ওটা তো আলাদা হলো। আমি সেটা বলছি না, আমি বলছি A মাইনাস B কে
অন্য কোনো ভাবে কি রিপ্রেজেন্ট করা যায়? মানে আমি বলছি ইন্টারসেকশন বা ইউনিয়ন এই ধরনের কোনো অপারেশন দিয়ে কি a মাইনাস বি কে বোঝানো যায়, এক্সপ্লেন করা যাবে? আমি সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা, এটা ভাব একটু, ঠিক আছে, এটা একটু ভাব, আমি একটু পর দ্বারা আসছি। নেক্সট হচ্ছে কমপ্লিমেন্ট। নেক্সট হচ্ছে কমপ্লিমেন্ট। A complement. What is A complement? A complement means X such that X belongs to U, universal set, and X does not belong to A. Correct? X belongs to U and X does not belong to A. তাহলে আমরা যদি এখানে একটা Venn diagram draw করি, this is A. Okay, this is A. এখানে আর কোনো B নেই, এটা ইউনিভার্সাল সেট। তাহলে X A complement means anything outside A. Anything outside A. The shaded region outside A is called A complement. The shaded region outside A, but inside universal set, that is called A complement. This region is A complement. Getting the idea? অর্ণব বুঝলি? অরুণিমা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তো এখন বুঝতে পারছিস যে আমি কেন বলেছিলাম এই ডেফিনেশনটায় যে একটা বাউন্ডারি আমার দরকার? এই যে আমি এখানে কোথায় গেল, এই যে ডেফিনেশনটা আমি লিখেছিলাম এখানে, এখানে আমি বলেছিলাম যে এক্স ডাজ নট বিলং টু এ। শুধু এইটা এনাফ নয়, শুধু এইটা এনাফ নয়, আমাদের এইটাও মেনশন করে দিতে হবে যে এক্স বিলংস টু ইউ and তার সাথে x does not belong to A। এবার বুঝতে পারছিস যে এই x belongs to U মেনশন করাটা কেন ইম্পর্টেন্ট? যদি বাউন্ডারিটা না থাকে, ওই রেক্ট্যাঙ্গুলার বাউন্ডারিটা না থাকে, তুই জাস্ট একটা এরকম গোল্লা পাকিয়ে দিলি, তার বাইরে তুই কতটা রিজিয়নকে তুই শেড দিবি বলতো? ইজ ইট পসিবল? কতটা রিজিয়ন রয়েছে ওই এনসার্কেলড পোরশনটার বাইরে? ইনফাইনাইটলি স্প্রেডেড একটা রিজিয়ন, সেখানে তুই কতটা শেড দিবি? ইজ ইট ফিজিবল? ইট ইজ নট ফিজিবল। তো সেই জন্য এক্স বিলংস টু ইউ, দ্যাট মাস্ট বি মেনশনড ইন দ্য ডেফিনেশন অফ এ কমপ্লিমেন্ট। বুঝতে পারলি আমার পয়েন্টটা? হ্যাঁ স্যার। শুভম বুঝেছিস? অর্ণব? শুভম না বুঝলে বলবি কিন্তু, বুঝতে পারছিস তো? বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা, এইবার তোরা আমাকে বল, এখন তোরা আমাকে বল যে তাহলে এই ডিফারেন্সকে, মানে এই কমপ্লিমেন্ট ইউজ করে আমরা কি এই ডিফারেন্সের একটা অল্টারনেট ডেফিনিশন ইউজ দিতে পারি? ইজ দেয়ার এনি অল্টারনেট ডেফিনিশন? এনি অল্টারনেট ডেফিনিশন নয়, representation for A difference B, use complement. Is it possible? খুব সিম্পল, কিন্তু খুব সিম্পল। আমি বলার পর তখন ঘরে যেখানে যে বসে আছিস সেখানে বসে একটু দু চারটে চুল ফুলো ছিঁড়ে নিতে পারিস। স্যার আমি বলবো? বলো। স্যার এখানে যদি যেটা এনসার্কেল রিজিয়নে যেটা এ যেটা পার্ট কভার করছে সেটা তো করবো, আর তার সাথে রেক্ট্যাঙ্গুলার পার্ট যেটা বি কভার করছে না প্লাস ইন্টারসেকশনও করছে না, ওই পার্টটাকেও যদি শেড করি তাহলে? যেটা বি কভার করছে না প্লাস ইন্টারসেকশনও কভার করছে না, মানে তোমার জাস্ট রেক্ট্যাঙ্গুলার রিজিয়নটা যদি আমি শেড করি।
মানে ওইটাকে যদি আমি শেড করি, জাস্ট বিটা শেড করব না। এক মিনিট, এখানে কি কমপ্লিমেন্ট লাগবে একটা মিনিট দাঁড়াও। আমি যেটা চাইছি তাতে কমপ্লিমেন্ট লাগবে না, কমপ্লিমেন্ট লাগবে না তাতে। আমি যেটা চাইছি সেটা হচ্ছে ইউজ ইন্টারসেকশন, ইউজ ইন্টারসেকশন, ইন্টারসেকশন ইউজ কর, কমপ্লিমেন্ট না, সরি মাই কোয়েশ্চেন ওয়াজ রং। ইন্টারসেকশন ইউজ করে বল। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি ইন্টারসেকশনও লাগবে, কমপ্লিমেন্টও লাগবে, দুটো জিনিসই লাগবে। ইন্টারসেকশনও লাগবে, কমপ্লিমেন্টও লাগবে, ঠিক আছে। স্যার ইন্টারসেকশন এটা এন্ড কি এরকম হবে যে এটা কি হবে? অরুণিমা তুই কি এটাই বলে স্যার এটা কি স্যার আমি পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনের জন্য বলছিলাম যে রেক্ট রিজিয়নটাকেও শেড করার জন্য। হ্যাঁ, তো সেটাই তো হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে কি বি বাদ দিয়ে যে পুরো রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন তার মধ্যে এও ঢুকে হ্যাঁ যাচ্ছে হ্যাঁ সবকিছু, হ্যাঁ, আমি ওটাই বলছি। তার সাথে এর ওটাই কমন বলছি। পার্টটা, তার সাথে এর কমন পার্টটা, দ্যাট মিন্স ওই ব্লু শেডেড রিজিয়নটা আলটিমেটলি সার্ভাইভ করবে, ঠিক আছে। ব্লু শেডেড রিজিয়নটা আলটিমেটলি সার্ভাইভ করবে। ওকে, অর্ণব কি বলছিলি রে? আমি বলছিলাম যে x such that x does not belong to a universal set except a, হ্যাঁ, তার মানে তো মানে এটাই হচ্ছে এরকম করে না, ex does not belong to universal set except a। হ্যাঁ, ওই তো ওদের তো কমপ্লিমেন্ট ইন্টারসেকশন নিয়ে তো আমরা সেটাই করছি বেসিক্যালি, আমরা বেসিক্যালি সেটাই করছি ওটা, ঠিক আছে। আহ, বুঝতে পারছিস, মানে এই ডেফিনেশনটাকে বুঝতে পারলি? বি এর আউটসাইড যেটা আছে পুরোটা নেই, ঠিক আছে, আউটসাইড বি পুরোটা নেই। এবার তার সাথে এ এর যে কমন পার্টটা, তার সাথে এর যে কমন পার্টটা সেইটার কথা বলা হচ্ছে। শুভম বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? এই দেখ, এটা বি, ঠিক আছে, বি এর আউটসাইডে পুরো পার্টটা নেই, পুরোটা নেই, পুরো যা আছে সব নেই, ঠিক আছে, সব নেই, এটা হচ্ছে বি। এবার তার সাথে এ এর ইন্টারসেকশন, তো এ হচ্ছে এই পুরো পার্টটা, এ হচ্ছে এই পুরো পার্টটা, তাহলে শেডেড রিজিয়নের সাথে ইন্টারসেকশন কোনটা হচ্ছে? শেডেড রিজিয়নের সাথে ইন্টারসেকশন হচ্ছে এই শেডেড রিজিয়নটা, দেখ এই রিজিয়নটা, তাই না? তো এটা কি, এটাই তো আমরা এ মাইনাস বি বলে ডিফাইন করছিলাম, তাই না? এটাই আমরা এ মাইনাস বি বলে ডিফাইন করছিলাম, ইয়েস অর নো? বোঝা গেছে? ওকে, অর্ণব ওকে, অরুণিমা ফাইন, ডান। হ্যাঁ স্যার। জাস্ট মিনিট। ওকে, এটার আর একটা ডেফিনিশন হতে পারে, এটার আর একটা ডেফিনিশন হতে পারে, কি বলতো? এ মাইনাস বি এর আরেকটা ডেফিনিশন হতে পারে, এটা ফার্স্ট ডেফিনিশন, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, দিস ইজ দ্য ফার্স্ট ডেফিনিশন, দিস ইজ দ্য সেকেন্ড ডেফিনিশন। Okay, and what can be the possible third definition of a minus b? Third definition can be a minus b equal to কি হতে পারে?
What can be the possible third definition? From the entire A set, এটা বেসিক্যালি ডেফিনেশন না, এটা ওইটারই হচ্ছে from the entire A set exclude the common region between A and B. From the entire A set is this part. Okay, A set is this part. This is A, this is B. So from the A set, this is the entire A set. Exclude this part, the common region. Exclude the common region. So this component, this is A minus B. Right? ঠিক বলছি? বোঝা যাচ্ছে? ঠিক আছে, এগুলো জাস্ট এক একটা অ্যাসপেক্ট, এক একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ডেফিনেশনটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি, আর কিছু না। ওকে, গেটিং দ্য পয়েন্ট? অর্ণব বুঝেছিস? সরণীয় বুঝতে পেরেছিস? কিছু না, তুই যে ডায়াগ্রামটা বুঝলেই দেখবি বাকিগুলো অটোমেটিক চলে আসছে। আমি জাস্ট তোদেরকে একটু করে নলেজটা দিয়ে রাখছি, যাতে করে এক্সামে যদি হুট করে এরকম কিছু অ্যাপ্লাই করতে হয় নতুন না হয়, নতুন লাগে জিনিসটা। দ্যাটস হোয়াই আই এম টেলিং ইউ। ওকে, এন্ড লাস্ট ইজ সিমেট্রিক ডিফারেন্স। এই কমপ্লিমেন্ট বোঝা গেছে তো? কমপ্লিমেন্ট বোঝা গেছে? A সেটের বাইরে বাট ইনসাইড ইউনিভার্সাল সেট, দ্যাট ইজ দ্য কমপ্লিমেন্ট। এন্ড লাস্ট symmetric difference. Symmetric difference কি বলা হয়েছিল? A delta B equal to A minus B union B minus A, correct? Right? So this is the scenario. Suppose this is A, this is B, this is A, and this is B set. Okay, so what is A minus B? What is A minus B? A minus B means this region, correct? This is A minus B. And what is B minus A? B minus A is this region, right? So this entire region structured like this, this part and this part. Okay, this is called the symmetric difference. Okay, union. Okay, so this part 1 and this part 2, union of 1 and 2. Union of 1 and 2 is nothing but the symmetric difference. Okay, got it? Idea বোঝা গেছে? অর্ণব অরুণিমা বুঝেছিস? হ্যাঁ স্যার। এবার এটার একটা অল্টারনেট ডেফিনিশন কি হতে পারে বলতো? A delta B অল্টারনেট ডেফিনিশন কি হতে পারে বলতো? সিম্পল, এটা খুব সিম্পল, এখানে ইউনিয়ন আর ইন্টারসেকশন কাজে লাগাতে বলছি। আমার এ হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশন কে ইমপ্লিমেন্ট করতে বলছি। ইউজ ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন। দেখ, এ ইউনিয়ন বি মানে কি? এই পুরো যে বাউন্ডারিটা সেটা, রাইট? এ ইউনিয়ন বি মিন্স দিস এন্টায়ার বাউন্ডারি। সেখান থেকে তুই কমন রিজিয়নটা মাইনাস করে, কমন রিজিয়নটা হচ্ছে এ ইন্টারসেকশন, সেখান থেকে এই ইন্টারসেকশন বিটা মাইনাস করে দেবে, দেখ তাহলেই হয়ে যাবে। ওকে, বুঝতে পারছিস? এ ইউনিয়ন বি মানে পুরো স্ট্রাকচারটা এ আর বি এর আউটার যে পেরিমিটারটা পুরোটা যতটা এরিয়া কভার করছে সেটা হচ্ছে ইউনিয়ন বি। সেখান থেকে জাস্ট এ আর বি এর যে ওভারল্যাপিং পোরশন মানে কমন পার্ট যেটা, সেটাকে সাবট্রাক্ট করে দিই, সেটাই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। ডায়াগ্রাম থেকে বুঝতে পারছিস? ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে? তাহলে এটা দুটো ডেফিনিশন।
হ্যালো, এটা কি বুঝলি না বুঝিস নি? না বুঝলে বল, কিন্তু চেপে থাকলে হইবে না। হ্যাঁ স্যার বুঝেছি। আর না বুঝেছিস? লিখে নে। তাহলে সেট অপারেশনস এই পার্টটা আমরা কভার করলাম। এবার প্রপার্টিজ অফ সেট অপারেশনস আমরা দেখব। প্রপার্টিজ অফ সেট অপারেশনস এর পর কার্ডিনালিটি নিয়ে দু চারটে ফর্মুলা আছে, সেটা করলে আবার সেট কনসেপ্ট উইল বি ওভার। সেটের কনসেপ্ট ডান হয়ে যাবে। প্রবাবলি আমরা আজকের মধ্যে সেটাকে ফিনিশ করে দিতে পারবো। প্রবাবলি বাই টুডে, by tonight, we can finish the set concept. এরপর আমরা রিলেশন স্টার্ট করব। মানে স্টার্টিং এর চ্যাপ্টার গুলো না একটুখানি কেমন কেমন লাগবে, ঠিক আছে? সেট, রিলেশন, ফাংশন, এই চ্যাপ্টার গুলো একটু কেমন কেমন লাগবে। তারপর যখন ট্রিগোনোমেট্রিতে আমরা ঢুকবো তখন দেখবি জিনিসগুলো আবার মনে হচ্ছে যে ম্যাথস করছি এরকম একটা ভাইব আসবে, ঠিক আছে? ওকে, প্রসিড করি। প্রপার্টিজ অফ set operations. Properties of set operations. Number 1, তোরা আমাকে বল null set intersection A, null set union A intersection universal set, and A union universal set, এই চারটে রেজাল্ট কি হবে? ফার্স্ট এরটা কি হবে, সেকেন্ড এরটা কি হবে, থার্ড এরটা কি হবে, ফোর্থ এরটা কি হবে? নাল সেট ইন্টারসেকশন এ কি হবে? নাল সেট ইন্টারসেকশন মানে কি? কমন রিজিয়ন। ইন্টারসেকশন মানে কমন রিজিয়ন বা কমন এলিমেন্ট। তো নাল সেট ইন্টারসেকশন এ মানে কি? এ আর নাল সেটের মধ্যে কি এলিমেন্ট কমন আছে সেটা দেখতে হবে, তাই তো? এ আর নাল সেটের মধ্যে কোন এলিমেন্ট কমন আছে সেটা আমাদের করতে হবে, চেক করতে হবে। তো কোন এলিমেন্ট কমন রয়েছে এ আর নাল সেটের মধ্যে? Is there any element common in between null set and A? No, sir. নাল সেটে তো কোনো এলিমেন্টই নেই, তাহলে কমন থাকবে কি করে, তাই না? There is no element in the null set, তাহলে কমন থাকার কোনো চান্সই নেই। তো this is null set, বুঝেছিস? অরুণিমা, অর্ণব, বুঝতে পেরেছিস? নাল সেটে কোনো এলিমেন্টই নেই, তো এর সাথে কমন থাকারও কোনো কোয়েশ্চেন নেই। তাহলে জাস্ট নাল সেট ইন্টারসেকশন এ ইজ নাল সেট। নাল সেট ইউনিয়ন এ কি হবে? এই অর্ণব, এক মিনিট। অর্ণব, তুই একটা জিনিস বুঝতে পারছিস না, তখন আমাকে বললি বোধহয় সিমেট্রিক ডিফারেন্সটা। এখন বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। কোনো ডাউট নেই তো? তাহলে আমি করছি, ঠিক আছে? প্রসিড করছি। আচ্ছা, নাল সেট ইউনিয়ন এ কি হবে? স্যার এ হবে। এ হবে, তাই তো? অরুণিমা, বোঝা যাচ্ছে? নাল সেট ইউনিয়ন এ ইজ এ। ফাইন। হ্যাঁ স্যার। আচ্ছা, এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট কি হবে? এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট কি হবে? ইউনিভার্সাল সেট আর এর মধ্যে কমন পার্ট কোনটা? এ, স্যার এ। রাইট? এ, কারেক্ট। আর এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, দিস উইল বি ইউনিভার্সাল সেট, এ কারেক্ট। সবাই এগ্রি করছিস? নেক্সট, এ ইন্টারসেকশন এ and A union A, both of them will be A, right? Both of them will be A. This is called idempotent law. This is called idempotent law. ঠিক আছে? Next, commutative law. যেমন অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশনে হতো, রিয়েল নাম্বারের অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন যে রুল গুলো ফলো করতো, এখানেও সেম রুল ফলো হবে। A union B will be same as B union A, and
A intersection B will be same as B intersection A. This is commutative law. Okay, commutative law মানে আমরা পজিশন চেঞ্জ করতে পারি, রেসপেক্টিভ পজিশন গুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, বাট দ্যাট ওন্ট এফেক্ট দ্য ফাইনাল রেজাল্ট। ওকে, মানে অপারেশনটা যেমন কাজ করা সেই রকম করবে। এ ইউনিয়ন বি কি বি ইউনিয়ন এ যাই কর না কেন, আলটিমেট আনসারটা সেম আসবে। এ ইন্টারসেকশন বি কি বি ইন্টারসেকশন এ যাই কর না কেন, আলটিমেট আনসারটা সেম আসবে। ওকে, নাম্বার 4, অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে। হোয়াট ইজ অ্যাসোসিয়েটিভ ল? A union B union C is nothing but A union B union C. Same goes for A intersection B intersection C is nothing but A intersection B intersection C. Okay, is it clear? ঠিক আছে, আমি প্রুফ দেখাবো, একটা বা দুটোর আমি এরকম প্রুফ দেখাবো যে হাউ দিস থিংস আর হ্যাপেনিং। ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রসিডিওর অফ প্রুভিং ইট। ওকে, নেক্সট নাম্বার 5, distributive law. Distributive law, what is distributive law? Real number এ distributive law কি ছিল? Real number এ distributive law কি ছিল? x into y plus z, x into y plus z equal to x into y plus x into z. This was distributive law, right? সবাই এগ্রি করছিস? এটা আমাদের ডিস্ট্রিবিউটিভ ল ছিল, রাইট? তাহলে সেটে কি হবে? A ইউনিয়ন B ইন্টারসেকশন C রয়েছে, this will be nothing but A union B intersection A union C, and A intersection B union C is equal to A intersection B union A intersection C. Okay, বুঝা গেছে? Got it? অরুণিমা, অর্ণব, বুঝেছিস? হ্যাঁ স্যার। লাস্ট, ডি মর্গানস ল। মানে আমি কিন্তু বোঝাইনি এখন অব্দি কিছু, আমি জাস্ট তোদেরকে ল গুলো বলছি, ল গুলো মনে রাখবি, ঠিক আছে? ল গুলো মনে রাখবি, আর এর মধ্যে থেকে একটা আমি প্রুফ করে দেব, বাকিগুলো আমি তোদেরকে বলবো যে তোরা প্রুফ করে আমাকে শো করবি। ওকে, ডি মর্গানস ল বলছে A intersection B whole complement is equal to A complement union B complement, and A union B whole complement is equal to A complement intersection B complement. Okay, this is De Morgan's law. ঠিক আছে, এবার তোরা আমাকে বল আমি কোনটা প্রুফ করব। স্যার অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ প্রুফ করব, বাকিরা কি বলছে? অরুণিমা আর অর্ণব? তোরা কি বলছিস? ডিস্ট্রিবিউটিভ। আচ্ছা, স্যার ডিস্ট্রিবিউটিভ। শুভম, ডিস্ট্রিবিউটিভ ল প্রুফ করাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? তো আমরা ডিফিকাল্টটা করি, ইজি গুলো তোদের জন্য ছেড়ে রাখবো। ওকে, তার আগে তোরা আমাকে বল, what is equality between two sets? What is equality between two sets? আমরা এটা কিভাবে শো করি? এটা কি বলেছিলাম আগের দিন? ইকুয়ালিটি বিটুইন টু সেটস আমরা কিভাবে শো করি? বলেছিলাম কি?
বলিনি। A is equal to B if and only if A is subset of B and B is subset of A. ঠিক আছে, আমরা দুটো সেটের ইকুয়ালিটি প্রুফ করি এইভাবে যে A is subset of B and B is subset of A. কেন? Why this is the procedure? দেখ, A is subset of B মানে কি? A is subset of B মানে কি? Every element of A is an element of B. Correct? Is an element of B. That means B can possess some elements which are not in A. Okay? B এর মধ্যে এরকম কিছু এলিমেন্ট থাকতে পারে যেটা A তে নেই। এটার মিনিং সেটাই দাঁড়াচ্ছে। আর এইটা কি বলছে? এটা বলছে every element of B is an element of A. আবার এটা বলছে যে B এর সবকটা এলিমেন্ট A এর মধ্যে রয়েছে। ফার্স্ট টার্মটা বলছে যে A এর সব এলিমেন্ট B তে রয়েছে, তার মানে B তে এরকম কিছু এলিমেন্ট থাকতে পারে যেগুলো কিনা A তে নেই। রাইট? সেকেন্ড কেসটা বলছে, সেকেন্ড কেসটা আবার একটা কন্ডিশন বেঁধে দিচ্ছে যে B এর সবকটা এলিমেন্ট A তে থাকবে। তার মানে তোরা আমাকে বল, তাহলে কি এটা পসিবল যে B তে এরকম কিছু এলিমেন্ট আছে যেটা A তে নেই? মানে দুটো কন্ডিশনকে যখন তোরা একসাথে দেখবি, A সাবসেট অফ B এন্ড B সাবসেট অফ A, দুটো কন্ডিশনকে যখন তোরা একসাথে টুগেদার যখন তোরা ইনভেস্টিগেট করবি, তখন এটা কি কখনো পসিবল হবে যে ইদার A অর B কোনো একটা সেটে মানে এরকম কিছু এলিমেন্ট আছে যেটা অপোজিট সেটটায় নেই? এরকম কোনো সিচুয়েশন তোরা পাচ্ছিস? Yes or no? বুঝতে পারলি না কি বললাম? স্যার আবার রিপিট করবেন? আমি বলছি, এটা কি বলছে যে এভরি এলিমেন্ট অফ A ইজ অ্যান এলিমেন্ট অফ B। কারেক্ট? তার মানে A এর প্রত্যেকটা এলিমেন্ট B তে আছে। কারেক্ট? That means there might be some element in B, there might be some element in B which are not in A. এটা এগ্রি করছিস সবাই? B তে A এর সব এলিমেন্ট আছে, তার মানে এই নয় যে B তে বেশি এলিমেন্ট থাকতে পারবে না, তাই তো? বোঝা যাচ্ছে আইডিয়াটা? এইটুকু কি বুঝেছিস যেটা লিখেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, অর্ণব বুঝেছিস এইটুকু? জাস্ট ব্লুতে যেটা লিখেছি। আচ্ছা, এইবার এইটা কি বলছে? এই ডেফিনেশনটা আবার কি বলছে? এই ডেফিনেশনটা বলছে এভরি এলিমেন্ট অফ বি ইজ অ্যান এলিমেন্ট অফ এ, তাই না? কেননা এটা অ্যান্ড দেওয়া, তো এটা অ্যান্ড কন্ডিশনটা ইম্পোজ করা। তাহলে একদিকে ফার্স্ট ডেফিনেশন থেকে আমরা ক্লেম করছি যে দেয়ার মাইট বি সাম এলিমেন্ট ইন বি হুইচ আর নট ইন এ, আবার এই অ্যান্ড এর পর যেটা লেখা রয়েছে বি ইজ সাবসেট অফ এ, এটা থেকে আমরা অ্যাসুরেন্স পাচ্ছি যে এভরি এলিমেন্ট অফ বি ইজ অ্যান এলিমেন্ট অফ এ। তাহলে এই দুটোকে যদি আমরা একসাথে দেখি, তার মানে কি বোঝাচ্ছে? যে এভরি এলিমেন্ট অফ বি এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি, তাই না? ইয়েস স্যার। তাই না? বুঝতে পারছিস সবাই? ইয়েস স্যার। অর্ণব, অরুণিমা? হ্যাঁ। আবার ভাইসি ভার্সাও ট্রু। উল্টো দিক থেকে যদি দেখি, যে প্রথমে বলছে এভরি এলিমেন্ট অফ বি ইজ অ্যান এলিমেন্ট অফ এ, তার মানে দেয়ার মাইট বি সাম এলিমেন্ট
there might be some extra element in A which are not in B. ঠিক আছে, but first definition টা কি বলছে যে every element of A is an element of B, তার মানে কি এখানেও আরেকটা রেস্ট্রিকশন চেপে গেল। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে যে A এর প্রত্যেকটা এলিমেন্ট B এর প্রত্যেকটা এলিমেন্ট, মানে A এর এলিমেন্ট গুলো আর B এর এলিমেন্ট গুলো ইকুয়াল হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স A is equal to B। বুঝা যাচ্ছে আইডিয়াটা? স্যার যদি না ইকুয়াল হতো তাহলে A is a subset of B, but B is not a subset of A. যদি কি বললি আরেকবার বল। স্যার B তে স্যার যদি B তে আরো এক্সট্রা এলিমেন্টস থাকতো A এর সাথে, মানে A এর এলিমেন্টস গুলো তাহলে B তে উল্টোটা থাকতো, হতো না, তাহলে উল্টোটা হতো না, তাহলে এই কেসটা হতো না, এই সিচুয়েশনটা তাহলে আসতো না। ঠিক আছে, তুই যেটা বলছিস ঠিক বলছিস। এই সবাই বুঝলি? তাহলে A ইকুয়াল টু B এর জন্য কেন এইটা মানে সাফিসিয়েন্ট একটা যে A সাবসেট অফ B এন্ড B ইজ আ সাবসেট অফ A, এটা কি বোঝা গেছে? অর্ণব অরুণিমা বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার তাহলে আমরা ডিস্ট্রিবিউটিভ লটা প্রুফ করব। ঠিক আছে, প্রুফ অফ ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কি ছিল? A ইউনিয়ন B ইন্টারসেকশন C ইকুয়াল টু A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C। ঠিক আছে, প্রুফ দ্যাট দিস। তাহলে আমরা প্রুফটা কি করে করব, মানে টেকনিক কি বলছে? টেকনিক কি বলছে? এইটা পুরোটা একটা সেট x, এইটা পুরোটা একটা সেট y। ঠিক আছে, তাহলে আমাদের দুটো কাজ করতে হবে, একবার দেখাতে হবে x is subset of y, আর একবার দেখাতে হবে y is subset of x, রাইট? আমাদের একবার শো করতে হবে x is subset of y, আর একবার শো করতে হবে y is subset of x, কারেক্ট? বোঝা গেছে? এবার প্রুফ। তাহলে সাবসেটের ডেফিনিশন কি ছিল? সাবসেট আমরা কিভাবে প্রুফ করি? x is subset of y কিভাবে প্রুফ করি? means A belongs to x implies A belongs to y, তাই না? তার মানে আমরা ফার্স্ট সেট থেকে একটা এলিমেন্ট পিক আপ করবো, দিয়ে সেটাকে শো করবো যে সেটা সেকেন্ড সেটটায় রয়েছে। let x belongs to A union B intersection C। এখান থেকে আমরা শো করব x belongs to A union B intersection A union C। এটা হবে আমাদের এই প্রুফটা, x is a subset of y। বোঝা যাচ্ছে আইডিয়াটা বোঝা যাচ্ছে কিভাবে প্রসিড করব? স্যার আরেকটু একটু বলতে রিপিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই কথা কাটছে আমার কথা কি কাটছে? এরকম হচ্ছে না শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? অর্ণব, তোর এন্ড থেকে কোনো প্রবলেম হচ্ছে আমার ভয়েসে? স্যার পুরো ভিডিও তো ফ্রিজ হয়ে যাচ্ছে। ভিডিও ফ্রিজ হয়ে আছে মানে হ্যাঁ এটা? স্যার, এই স্যার তোমার এই ভিডিওটা। আমার ভিডিও যাক না, আমার ভিডিও ডাজন্ট ম্যাটার। অরুণিমা, আমার ভয়েস শোনা যাচ্ছে তো ঠিকঠাক করে, বা সেই স্ক্রিনটা আপ ডাউন হচ্ছে ঠিক করে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা দেখ, আমি কি বলছি, আমি বলছি এইটাকে x সেট ধরছি, এটাকে y সেট ধরছি। ওকে, আমাকে শো করতে হবে x is subset of y and y is subset of x, তবে আমরা শো করতে পারবো x equal to y, কারেক্ট? তো এবার ফার্স্ট প্রুফটা x is subset of y কিভাবে প্রুফ করব? কোন সাবসেট আমরা কিভাবে প্রুফ করি? একটা সেট আর একটা সেটের সাবসেট। ডেফিনিশন কি ছিল? A belongs to x
implies A belongs to Y যদি হয়, then we call that X is a subset of Y. Correct? এটা আমার definition ছিল? Yes or no? এটা আমার definition ছিল? Yes or no? Right? তাহলে আমি এই একটা X pick up করলাম এই ফার্স্ট সেট থেকে। ফার্স্ট সেটটা থেকে একটা এলিমেন্ট X পিক আপ করলাম, আমি শো করব এই X টা সেকেন্ড সেটটায় রয়েছে। আমি শো করব এই X টা সেকেন্ড সেটটায় রয়েছে, তাহলেই উই আর ডান। তাহলেই আমাদের প্রুফ হয়ে যাবে যে ফার্স্ট সেটটা সেকেন্ড সেটের সাবসেট। এন্ড সিমিলারলি সেকেন্ড সেট থেকে একটা এলিমেন্ট তুলে দেখাবো, সেটা ফার্স্ট সেটটায় রয়েছে, সেখান থেকে আমরা ক্লেম করব যে সেকেন্ড সেট ইজ সাবসেট অফ ফার্স্ট সেট, হেন্স X is subset of Y, Y is subset of X, X equal to Y হয়ে যাবে। ওকে, তাহলে দেখ, that means X belongs to A, ইউনিয়ন মানে আমি কি লিখেছিলাম, or, right? X belongs to B intersection C, correct? That means X belongs to A, or intersection এর মিনিং আমি কি লিখেছিলাম, and। স্যার আপনার স্ক্রিন প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে না। ওকে, ওয়েট, বাকিটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ আচ্ছা স্যার। দাঁড়া, এক মিনিট। এবার অর্ণব দেখতে পাচ্ছিস? না পাচ্ছি না। এখনো পাচ্ছিস না? কি বলছিস? তুই একবার লিভ করে জয়েন কর তো, তুই একবার লিভ করে জয়েন কর। বাকিরা পাচ্ছিস তো? অসুবিধা হচ্ছে না? হ্যাঁ এইবার পাচ্ছি। পাচ্ছিস তো? এক মিনিট। X belongs to, আমি ফার্স্টে A ইউনিয়ন B ইন্টারসেকশন C থেকে একটা এলিমেন্ট পিক আপ করলাম, X belongs to A ইউনিয়ন B ইন্টারসেকশন C। এবার ইউনিয়ন মিন্স অর, সেটা আমরা অ্যাপ্লাই করছি। ইউনিয়ন মিন্স অর ওখানে লিখে রেখেছিলাম, মনে করে দেখ, ঠিক আছে? খাতাটায় দেখ একবার, ওখানে অর লেখা ছিল ইউনিয়ন মিন্স। তাহলে X belongs to A or X belongs to B ইন্টারসেকশন C। এবার B ইন্টারসেকশন C, ইন্টারসেকশন মিন্স এন্ড, তাহলে এটাকে আবার ডিক্লাসিফাই কর। তাহলে X belongs to A এই পার্টটা যেমন ছিল রইলো, আর X belongs to B intersection C টা দুটো পার্টে ডিস্ট্রিবিউট হয়ে গেল। X belongs to A and X belongs to B and X belongs to C। এবার আমি যে অরটাকে ডিস্ট্রিবিউট করব, সঙ্গে সঙ্গে হয়ে যাবে এই X belongs to A টা তো আমার ফিক্স থাকছে, তাহলে এই অরটা একবার X belongs to B এর উপর অ্যাপ্লাই হবে, এই অরটা একবার X belongs to C এর উপর অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে X belongs to A or X belongs to B, ঠিক আছে? আর X belongs to A or X belongs to C চলে এলো, কারেক্ট? হয়ে যাচ্ছে, মানে as if ব্র্যাকেট ওপেন হচ্ছে, as if we are opening the bracket, ঠিক আছে? ব্র্যাকেটটা ওপেন হয়ে যাচ্ছে, অরটা দুটোর উপর ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর মাঝখানের কানেক্টরটা কি থাকবে? This will be the connector and, this will be the connector and। So X belongs to A or B, that means X belongs to A union B, and X belongs to A or C, that means X belongs to A union C। So ultimately we are getting X belongs to A union B intersection A union C। তো কোথা থেকে আমরা স্টার্ট করেছিলাম? We started from X belongs to A union B intersection C, and we reached X belongs to A union B intersection A union C। So together we can call that A union B intersection C is a subset of A union B intersection A union C। Okay, first half done। এটা কি বোঝা গেল? Did you get the first half?
হ্যালো, বুঝেছিস? অরুণিমা, অর্ণব, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। বেশ, এবার সেকেন্ড হাফ মানে will pick up element from this side, will pick up element from this side. Now let একইভাবে হবে, জাস্ট ওইটাই যেভাবে আমরা রিচ করেছি, অপোজিট ডিরেকশনে গেলেই আমরা সেকেন্ড রেজাল্টটা পেয়ে যাব। This means y belongs to A union B and y belongs to A union C. Okay, that means y belongs to A or y belongs to B and y belongs to A or y belongs to C. Okay, এবার কমন নিতে হবে। কমন পার্ট কোনটা? y belongs to A, y belongs to A is common, তাহলে কমন নিলাম। তাহলে কি পড়ে থাকবে? কমনে অর রয়েছে, তাহলে অরটা পড়ে রইল। কি পড়ে রইল তাহলে? y belongs to B and y belongs to C, right? এই y belongs to A, this part দুটোতেই কমন, কমনের সাথে অর অপারেশনটা রয়েছে, তাহলে y belongs to A or এই পুরোটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি পড়ে থাকছে? y belongs to B and y belongs to C, ঠিক আছে? So this is the leftover terms. তাহলে y belongs to B, A, or means union, y belongs to B intersection C, that means y belongs to A union B intersection C. So A union B intersection A union C is a subset of A union B intersection C. That means this is a subset of this component. Okay, so from 1 and 2 we can conclude, from 1 and 2 we can conclude A union B intersection C equal to A union B intersection A union C. Got it? বুঝে গেছ? হ্যাঁ। জাস্ট আমরা টার্ম গুলোকে ম্যানিপুলেট করছি, এই প্রুফ গুলো সেইভাবেই হচ্ছে। ফান্ডা একটাই, যখন দুটো সেটের ইকুয়ালিটি হচ্ছে, ফার্স্ট সেট ইজ সাবসেট অফ সেকেন্ড সেট, সেকেন্ড সেট ইজ সাবসেট অফ ফার্স্ট সেট। এই ফান্ডাতে আমাদের খেলতে হবে, ঠিক আছে? এবার এই ফান্ডায় খেলার সময় আমাদের শুধু এটা মাথায় রাখতে হবে যে ডেফিনিশন যেগুলো রয়েছে সেগুলোকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে, ওয়ার্ড থেকে আবার ডেফিনিশন বা সিম্বলে কনভার্ট করতে হবে। এই করতে করতে আমাদের এই প্রুফ গুলো ফিনিশ করতে হবে। বুঝে যাচ্ছে? শুভম, অর্ণব, বুঝেছিস? লেখা হয়েছে এটা? এটা লেখা হয়েছে? অর্ণব লিখেছিস? অরুণিমা লিখেছিস? হ্যাঁ। আমি তোদের এইটা এইটা এন্ড এইটা, এই তিনটে প্রুভ করতে বলবো। একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল,
সেকেন্ড হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল এর সেকেন্ড পার্ট, আর থার্ড হচ্ছে ডি মর্গানস ল। এই তিনটে আমি তোদের প্রুভ করতে বলবো। ওকে, গট ইট? লাস্ট টপিক। হ্যাঁ, স্যার এটা কি কালকে দেখাতে হবে? তুই কর না, করে আস্তে আস্তে দেখা না, তাড়াহুড়ো করার কিছু নেই, ঠিক আছে? এইগুলো এক্সামে আসবে না, এই যে প্রুফ গুলো আমি করতে দিলাম না, এগুলো এক্সামে আসবে না, কিন্তু তোর লজিক্যাল রিজনিং এর যে পার্টটা, ঠিক আছে, রিজনিং অ্যাবিলিটি যেটা, সেইটা ইমপ্রুভ করবে, আর কিছু না। সেই জন্য আমি করতে বলছি, ঠিক আছে? ওকে স্যার, ওকে। সেই জন্য করতে বলে, আর কিছু না। এগুলো এক্সামে দেবেন, কোনোদিনই আসবে না এগুলো, মানে আগে দিত, এখন আর দেয় না। ফর্মুলা related to cardinality of sets. Formula related to cardinality of sets. Okay, so that first. আচ্ছা, n of a কি ছিল? n of a means cardinality of a, right? n of b means cardinality of b. n of a union b means cardinality of a union b. n of a intersection b means cardinality of a intersection b. ওকে, এই চারটে জিনিস মাথায় রাখবে, এই চারটে জিনিস মাথায় রাখবে। তাহলে ফার্স্ট ফর্মুলা হচ্ছে n of a union b is equal to na plus nb minus n of a intersection b. কেন? why? এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা এ, এটা বি, কারেক্ট? যখন দেখ n of a union b মানে তুই এই পুরো শেডেড পার্টের যে কার্ডিনালিটি সেটা তোকে আইডেন্টিফাই করতে হবে, তাই তো? এই পুরো শেডেড যে পোরশনটা, তার কার্ডিনালিটি তোর কাছে জানতে চেয়েছি, রাইট? এটাই তো, ইয়েস অর নো? পুরো শেডেড যে রিজিয়নটা, তার কার্ডিনালিটি তোর কাছে জানতে চেয়েছি, ইয়েস অর নো? অর্ণব, ওকে? অরুণিমা, বুঝতে পারছিস আইডিয়াটা? পুরো কার্ডিনালিটি মানে এন্টায়ার থিং। হ্যাঁ। এইবার দেখ, na means this part, this entire part, right? nb means this entire part, right? তো আমি যখন na plus nb করছি, তখন এই n a ইন্টারসেকশন b যে পোরশনটা, সেটা ডাবল কাউন্ট হচ্ছে না? এই যে পোরশনটা, সেটা ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে না na plus nb করলেই? yes or no? na plus nb যখন করছি, তখন a এর মধ্যেও আমি a ইন্টারসেকশন b এর পোরশনটা কাউন্ট করছি, b এর মধ্যেও আমি a ইন্টারসেকশন b পোরশনটা কাউন্ট করছি। তো তাহলে আমাদের কি করতে হবে? ওয়ান টাইম আমার a ইন্টারসেকশন b এর পোরশনটাকে সাবট্রাক্ট করতে হবে, ইয়েস অর নো? সেটাই আমরা করেছি। বোঝা গেছে ফর্মুলাটা কোথা থেকে আসছে? n of a union b means na plus nb minus n of a intersection b. Yes or no? শুভম, অর্ণব, বুঝতে পারছিস? নেক্সট, আচ্ছা তোরা এবার বল, তাহলে মনে কর এখানে যে কোনো তিনটে কম্পোনেন্ট তুই জানিস, মানে এই যে এই ফর্মুলায় তো চারটে জিনিস ইনভলভ রয়েছে, চারটে এন্টিটি ইনভলভ রয়েছে, তো যে কোনো তিনটে তুই জানিস। ফোর্থ যদি তোকে আইডেন্টিফাই করতে বলে,
পারবি নিশ্চয়ই, সাইড চেঞ্জ করে এদিক ওদিক করে ফেলতে পারবি, রাইট? ধর তোকে এনবি টা বার করতে হবে, তাহলে এনবি ইকুয়াল টু কি হবে? ফর এক্সাম্পল, you have to evaluate nb, number of elements in b, তাহলে কি হবে? nb টা n of a union b minus na plus n of a intersection b, right? বুঝে যাচ্ছে আইডিয়াটা? মানে এই ফর্মুলাটা যদি মাথায় থাকে তাহলে বাকি যে কোনো ফর্মুলা তোরা বানিয়ে নিতে পারবি। বোঝা গেছে অর্ণব, অরুণিমা? ওকে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইবারে তিনটে সেটের যদি গল্প থাকে তাহলে কি হবে? ফর 3 সেটস ভেন ডায়াগ্রামটা কিরকম? ভেন ডায়াগ্রামটা হচ্ছে এরকম, এটা যদিও সার্কেল হচ্ছে না, স্টিল ধরে নে এগুলো সার্কেল। এটা হচ্ছে এ সেট, এটা বি সেট, এটা সি সেট, ওকে, and outside the rectangle is universal set, fine? তাহলে এখানে n of a union b union c কি হবে? n of a union b union c, that means a union b union c means this entire region, okay, this entire region, ঠিক আছে? এটা কি হবে? This can be written as na plus nb plus nc minus n of a intersection b minus nb intersection c minus nc intersection a plus n of a intersection b intersection c. বোঝা গেল? মানে ফার্স্টে সিঙ্গেল সেট গুলোর কার্ডিনালিটি সাম মাইনাস সেকেন্ডে দুটো করে ইন্টারসেকশন তাদের কার্ডিনালিটি, লাস্টে তিনটেরই কমন পার্ট তার কার্ডিনালিটি অ্যাড হবে, ওকে? বোঝা গেছে? ফার্স্টে সিঙ্গেল সেট গুলোর সাম, নেক্সট দুটো করে নিয়ে ইন্টারসেকশনের সাম, থার্ডে তিনটের ইন্টারসেকশনের সাম। This is how we calculate n of a union b union c. Got it? This is the formula. Okay, this is the formula. অরুণিমা বুঝেছিস? হ্যাঁ। এইবার মনে কর আমি এখানে কটা জোন ক্রিয়েট হচ্ছে বলতে পারবি? কতগুলো জোন ক্রিয়েট হচ্ছে? নন ওভারল্যাপিং জোন এই ডায়াগ্রামটা, নন ওভারল্যাপিং জোন মানে যে এক কারোর সাথে কারোর ওভারল্যাপ নেই এইরকম সিচুয়েশন কতগুলো ক্রিয়েট হচ্ছে? 1 2 3 4, 4 বলতে জাস্ট এই পার্টটা, ঠিক আছে? 4 মিন্স জাস্ট এই পার্টটা। 7, হ্যাঁ হ্যাঁ, 7, 7 মানে হ্যাঁ সাতটা, yes, there will be 7 such regions, okay, there will be 7 such regions. This is 4, this is 5, fifth part means only this region, okay? This is 6th part and this is the 7th part, okay? This is the 7th part. Getting the idea? Okay, this is the 7th part, but 7টা partition create হচ্ছে. There are 7 partitions, okay? There are 7 partitions, okay? এইবার এই পার্টিশন গুলোর কার্ডিনালিটি যদি আমরা করি 1 by 1 insert করি, suppose this is a, this cardinality is b, this cardinality is small c, this cardinality is d, this is e, this cardinality is f, and this is g.
this cardinality is F and this cardinality is G. অরুণিমা বুঝতে পেরেছিস? There are 7 such partitions. Partitions মানে non overlapping regions. যে নন ওভারল্যাপিং রিজিয়ন গুলোকে আমরা ABCD EFG এই কার্ডিনালিটি দিয়ে ডিনোট করছি। বুঝতে পারছিস অরুণিমা? হ্যাঁ। শুভম বুঝেছিস? অর্ণব ওকে? এইবার দেখ, খুব ভালো করে দেখবি, কিন্তু খুব ভালো করে দেখবি। তাহলে NA বলতে আমরা কি বোঝাচ্ছি? NA বলতে আমরা কি বোঝাচ্ছি? N মানে NA মানে A এর কার্ডিনালিটি। So what is the cardinality of A? এই ABCD EFG দিয়ে বল। ABCD EFG দিয়ে বল। What is the cardinality of A? তাহলে কোন কোন পার্ট? হ্যাঁ হ্যাঁ বল বল। স্যার A B F G, রাইট? মানে আমি জিজ্ঞেস করছি যেটা যে কোন কোন রিজিয়ন টুগেদার ইজ ফর্মিং দ্য A set. Which are the regions that together that are forming the set A? তাহলে কোন কোন রিজিয়ন A সেট কে ফর্ম করছে? দেখ, A, D, G and F. They are non overlapping, so তাদেরকে অ্যাড করে দে, A plus D plus G plus F. অর্ণব বুঝতে পারছিস? অরুণিমা বুঝেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। লাস্ট পার্টটা আরেকবার বুঝিয়ে দিন। কোনটা রে? ADGF, এই সামটা? হ্যাঁ। এটা কিছু না। এই A সেট মানে কোনটাকে বোঝাচ্ছে? A সেট মানে এই পুরো রিজিয়নটা না? A সেট মানে এই পুরো রিজিয়নটা, কারেক্ট? এই পুরো রিজিয়নে কতগুলো নাম্বার রয়েছে? A রয়েছে, স্মল a রয়েছে, স্মল d রয়েছে, স্মল g রয়েছে, স্মল f রয়েছে। তাহলে এদের যদি আমি সাম করি তাহলে পুরো A এর কার্ডিনালিটিটা পেয়ে যাব। হ্যাঁ। বুঝতে পেরেছিস? এটাই আমি বলছি, আর কিছু না। ওকে, yes or no? নেক্সট, তাহলে সিমিলারলি B এর কার্ডিনালিটি কি? B plus D এর কার্ডিনাল B plus D plus G plus E, correct? B, D, G and E, right? Next, what is the cardinality for C? তাহলে Small c হবে E plus G plus E, correct? Right? What is A intersection B? This is D plus G. What is B intersection C? This is E plus G. What is A intersection C? That is G plus F. And what is intersection of all three? This is small g. Correct? Yes or no? Yes or no? অরুণিমা বুঝতে পেরেছিস? অর্ণব বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। রাইট? অর্ণব বুঝেছিস? এইবার তোরা এই NA টাকে এখানে পুট কর, NB টাকে এখানে পুট কর, NC টাকে এখানে পুট কর, A ইন্টারসেকশন D কে এখানে পুট কর, B ইন্টারসেকশন C কে এখানে পুট কর, C ইন্টারসেকশন A কে এখানে পুট কর, A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C কে এখানে পুট করে আমাকে বল কি আসছে। Whether this is A plus B plus C plus D plus E plus F plus G or not. যে সাতটা পার্টিশন ক্রিয়েট হয়েছে, whether সেই সামটা, সেই তার কার্ডিনালিটির সামটা আসছে কি না, এটা তোরা আমায় ক্যালকুলেট করে বল। এটা তোরা আমাকে ক্যালকুলেট করে বল।
বলো আসছে সাম করে? আচ্ছা আসছে? অরুণিমা এসছে, সময় এসছে, সময় না সরি অর্ণব এসছে। অরুণিমা এসছে না আসেনি? হ্যাঁ স্যার করছি। পরে বল আসছে কিনা। আসেনি এখনো? অরুণিমা এসছে না আসেনি বল, করতে হবে কুইক, নাহলে আমার করতে হবে। জাস্ট রিপ্লেস করে দে না, সব ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে গিয়ে ওই 7টাই পড়ে থাকবে। হ্যাঁ হয়ে গেছে। বলছো এসছে? ওকে ফাইন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার আমি তোদেরকে একটা কোশ্চেন পাঠাচ্ছি, ঠিক আছে? আমি তোদেরকে একটা কোশ্চেন সেন্ড করছি, আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করছি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়ালি তোদেরকে আমি সেন্ড করছি। তো তোরা এই প্রবলেমটা ট্রাই করে দেখ পারিস কিনা, প্রবলেমটা ট্রাই করে দেখ পারিস কিনা। ফার্স্টে অরুণিমাকে পাঠালাম, তারপর বাকি দুজনকে ফরওয়ার্ড করছি। অর্ণব কোথায় রাখিস? এক সেকেন্ড, এটা হচ্ছে শুভম, এটা অর্ণব। এই যে এবার তোদেরকেও পাঠালাম, দেখ পারিস কিনা। কি করে করবো? হাউ ক্যান উই ডু ইট? তো এই 10টার মধ্যে 10টাই করতে হবে না? 10টার মধ্যে 10টাই তো করতে হবে, এখানে 10টা পার্ট দেবো। 10টার মধ্যে 10টাই করতে হবে। কি করা যাবে এটা? কোশ্চেন কি বলেছে? ফ্রেঞ্চ, ইংলিশ আর সংস্কৃত, তাই তো? ফ্রেঞ্চ, ইংলিশ আর স্যার সংস্কৃত। এটার জন্য কি ভেন ডায়াগ্রামটা করতে হবে? ইয়েস, এটার জন্য ভেন ডায়াগ্রামটা করতে হবে। আমি করবো না, তোরা ট্রাই কর, তোরা তোর মতো ট্রাই কর, তোদের মতো আমি এখানে ট্রাই করছি, ঠিক আছে? আমি এখানে আমার মতো সলভ। হ্যাঁ শুভম কিছু বললি? না স্যার, ফার্স্টটা বলতে মানে ওই ফার্স্ট এগুলো যে ফ্রেঞ্চ অনলি, ইংলিশ অনলি। তোরা কর, শেষ অব্দি কর, ঠিক আছে? আমি ওইদিকে করছি, ঠিক আছে? তারপর আমার হয়ে গেলে আমি তোরা আমার সাথে মেলাতে থাক, দেখ মিলছে কিনা। ওকে, বুঝেছিস? অর্ণব ট্রাই কর, দেখ কি দিয়েছে। ফ্রেঞ্চ, ইংলিশ আর সংস্কৃত, ফ্রেঞ্চ, ইংলিশ আর সংস্কৃত, এই তিনটে ল্যাঙ্গুয়েজ। টোটাল 50 স্টুডেন্টস আর দেয়ার, তার মানে ইউনিভার্সাল সেট হচ্ছে 50, ইউনিভার্সাল সেট হচ্ছে 50। এবার বলেছে ফ্রেঞ্চ লার্নার হচ্ছে 17, ইংলিশ লার্নার হচ্ছে
13 আর সংস্কৃত লার্নার হচ্ছে 15। এবার কি বলেছে ফ্রেঞ্চ ইন্টারসেকশন না ফার্স্ট কি বলছে হ্যাঁ ফ্রেঞ্চ ইন্টারসেকশন ইংলিশ হচ্ছে 9, ইংলিশ ইন্টারসেকশন সংস্কৃত হচ্ছে 4, ফ্রেঞ্চ ইন্টারসেকশন সংস্কৃত হচ্ছে 5, and all three subjects this is equal to 3, this is equal to 3. Then they have asked a lot of questions. Okay, then they have asked a lot of questions. Okay, fine. So construct the Venn diagram. Construct the Venn diagram. A, let me draw it a little bit clear. This is French, this is English, and this is Sanskrit. Okay. A, B, C, D, E, F, and this is G. Now, French means 17. So, French means A plus D plus G plus F. A plus D plus G plus F equal to 17. English 13. So, B plus D plus G plus E equal to 13. And C plus Sanskrit is 15. So C plus E plus G plus F equal to 15. Okay. Next. French and English. French and English means D and G. D plus G equal to 9. English and Sanskrit, that means E plus G equal to 4. French and Sanskrit, that means F plus G equal to 5. And common E intersection F intersection S, that means French, English, and Sanskrit, that is 3. So G is 3. Now solve. G is 3 means from here we are getting D equal to 6, we are getting E equal to 1, we are getting F equal to 2. Yes or no? हो जाएगा चेटा A of the clear, D E F clear কি করে বেরো তো next ABC. So A equal to 17 minus D G F 6 plus 3 9, 9 plus 2 11, তার মানে A is 6, B is DGE, so 6 plus 3 9 plus 1 10, so this is 3, and F, no, this is C. C equal to E plus G plus F. E means 1, G means 3, 4, and F means 2, 6. So C is 9. Okay? এই অবধি কি ম্যাচ করেছে? এই অবধি ভ্যালুগুলো কি ম্যাচ করেছে? A, B, C, D, E, F, and G. শুভম, অরুণিমা, অর্ণব, বল এই অবধি কি ম্যাচ করেছে? হ্যাঁ অর্ণব, শুভম, গুড। এবার কোয়েশ্চেনার নাম্বার 1, French only. French only is represented by which letter? Letter A only, তাই তো? কেননা তুই ডি জি আর এফ, এই যে এফ পুরো ফ্রেঞ্চের যে পার্ট ছিল ডি জি আর এফ, এই সবকটা কিন্তু ইদার ইংলিশ নয় সংস্কৃত নয় ইংলিশ সংস্কৃত বোথ, সবকটার সাথে কমন রিজিয়ন। তাহলে ফ্রেঞ্চ অনলি মিন্স অনলি ফ্রেঞ্চ, কোনো কমন রিজিয়ন বা কোনো ওভারল্যাপে নেই। সেই পার্টটা কি? জাস্ট এ। ইয়েস অর নো? তো এ ইকুয়াল টু 6, দিস ইজ অনলি ফ্রেঞ্চ। বোঝা গেল? বোঝা গেল?
Next, 2. Only English. That means B. B equal to 3. Next, only Sanskrit. That means C. C equal to 9. Next, English and Sanskrit but not French. English and Sanskrit but not French. This is represented by the one and only E. The one and only E. Because E plus G নিলে এই G টা কিন্তু আবার ফ্রেঞ্চের আন্ডারে চলে যাচ্ছে। G টা কিন্তু তিনটের কমন রিজিয়ন মানে ফ্রেঞ্চের পার্ট হয়ে যাচ্ছে। আমার দরকার অনলি ইংলিশ এন্ড সংস্কৃত কমন পার্ট, দ্যাট ইজ E only. So E equal to 1. 5. French and Sanskrit but not English. That means F2. And number 6. D. This is 6. That is French and English but not Sanskrit. Okay, done. Next. 7. At least one of the three languages. At least one of the three languages means at least মানে কি? Minimum একটা language. At least one of the three language মানে minimum one language. That means one language, two language, three languages. সবকটা ল্যাঙ্গুয়েজ যারা শিখছে তাদের সবার কথা বলছে। At least one language মানে one language is possible, two language is possible, three language is possible. তাহলে entire পার্টটার কথা বলছে। Okay, that means they are asking about n of E union F union S. That is what they are asking about. At least one of the three languages. Okay, this means at least one of three languages. That means the sum of all the values, sum of all the values A, B, C, D, E, F, G. Okay, that means আমরা এটা আগে প্রুফ করেছি A plus B plus C plus D plus E plus F plus G. This is equal to 9 plus 9 18 plus 6 24 25 27 30. So this is the number which indicates the number of students which are learning at least one languages. One language. Okay, এই অবধি ক্লিয়ার হয়েছে? এই অবধি কি ক্লিয়ার হয়েছে? লাস্ট 7 টাইম একটু রিপিট করতে পারবে? আরেকবার বল। স্যার 7 টা রিপিট করতে পারবে? এই 7টা 7টা কি বলেছে যে Seven. at least one of the language 7 বললি তো? হ্যাঁ স্যার। যেটা করলাম এই মাত্র। হ্যাঁ স্যার। At least one of the three languages মানে কি? Minimum one of the three language. স্যার মিনিমাম একটা। মিনিমাম একটা, ম্যাক্সিমামের উপর কিছু বলেছে কি? না স্যার। তাহলে ম্যাক্সিমাম কটা হতে পারে? তিনটেই হতে পারে, রাইট? তার মানে মিনিমামটার উপর রেস্ট্রিকশন আছে যে একটা ল্যাঙ্গুয়েজ শিখছেই, এবার সে দুটো শিখছে কি তিনটে শিখছে আই ডোন্ট কেয়ার, মিনিমাম একটা তাকে শিখতে হবে। ওকে, মিনিমাম ওয়ান ল্যাঙ্গুয়েজ ইজ বিং লার্নড। এইবার দেখ তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, he or she can learn one language, he or she can learn two languages, he or she can learn three languages. তার মানে কি যতগুলো এখানে লেটার ছিল এ বি সি ডি ই এফ জি সবার সাম হয়ে যাচ্ছে না? মানে এটা কি ইন্ডিকেট করছে? অনলি ফ্রেঞ্চ। বিটা কি ইন্ডিকেট করছে? অনলি ইংলিশ। সিটা কি ইন্ডিকেট করছে? অনলি সংস্কৃত। ডিটা কি ইন্ডিকেট করছে? অনলি ইংলিশ এন্ড সংস্কৃত, ইংলিশ এন্ড ফ্রেঞ্চ বাট নট সংস্কৃত। তার মানে দুটো ল্যাঙ্গুয়েজ হচ্ছে। ইটা কি ইন্ডিকেট করছে? ইংলিশ এন্ড সংস্কৃত বাট নট ফ্রেঞ্চ, দুটো ল্যাঙ্গুয়েজ। এফ কি ইন্ডিকেট করছে? ইংলিশ ফ্রেঞ্চ এন্ড সংস্কৃত বাট নট ইংলিশ, দুটো ল্যাঙ্গুয়েজ। জিটা কি ইন্ডিকেট করছে? ইংলিশ সংস্কৃত ফ্রেঞ্চ, তিনটে ল্যাঙ্গুয়েজ। তাহলে টোটাল সামটা হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। সেটাই তো করেছি। টোটাল সামটা কি? টোটাল সামটাই তো ইউনিয়ন হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে অরুণিমা, অর্ণব বুঝতে পেরেছিস এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার none of the three languages. None of the three means
ইউনিভার্সাল Uni- মাইনাস What? এদের ইউনিয়ন, ইউনিভার্সাল সেট মাইনাস এদের ইউনিয়ন, মানে দে আর লার্নিং নো ল্যাঙ্গুয়েজেস, দে আর লার্নিং নো ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাটলিস্ট ওয়ানের ঠিক অপোজিট, অ্যাটলিস্ট ওয়ানের কমপ্লিমেন্ট হচ্ছে নান অফ দ্য ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, তো কমপ্লিমেন্ট মানে কি, ইউতে আছে বাট এ তে নেই, তাই না? এ কমপ্লিমেন্টের ডেফিনিশন কি ছিল? দে আর ইন ইউ বাট নট ইন এ। That means they are in universal set but not in the union of the three sets. That means 50 minus 30, that is equal to 20. Okay. Now what is 9? Exactly one language. Exactly one language means either French or English or Sanskrit. That means A plus B plus C. At exactly one language মানে হয় সে ইংলিশ শিখছে, নাহলে ফ্রেঞ্চ শিখছে, নাহলে সংস্কৃত শিখছে। Getting the idea? So this means 6 plus 3, 9 plus 9, 18. And lastly, exactly two languages. Exactly two means English, French, but not Sanskrit. French, Sanskrit, but not English. Fine. English, Sanskrit, but not French. That means D plus E plus F. D plus E plus F. That is equal to 6 plus 1 plus 2. This is equal to 9. This is the final answer. Getting the idea? Yes, sir. অর্ণবরদিমা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। সিম্পল, ভেরি সিম্পল, কিছু নেই। ওকে, তো আমি তোদেরকে 3-4টে কোয়েশ্চেন আমি হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? 3-4টে কোয়েশ্চেন আমি তোদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তোরা এগুলো ট্রাই করবি, ঠিক আছে? তোরা এগুলো ট্রাই করবি। মানে ধরে নে সেট আমাদের ওভার, ধরে নে সেট আমাদের ওভার। ওকে, সেটে আর কিছু নেই। এবার তোদের যা ডাউট সেগুলো সেট রিলেটেড যে ডাউট থাকবে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। A is not a subset of B and B is not a subset of C, then A is not a subset of C. Is the statement true? Is the statement true? It's a first question. Number 2, if X belongs to A and A is not a subset of B, then X belongs to B. Is this statement true? Number 3, show that if A is a subset of B, then C minus B is a subset of C minus A. ঠিক আছে, এটা সাবসেট সাইন, ঠিক আছে, এটা সাবসেট সাইন। And number 4, assume power set of A equal to power set of B. Then show that A is equal to B. এটা হচ্ছে হোমওয়ার্ক। এই 4টে প্রবলেম তোদের হোমওয়ার্ক হইল। স্যার এসটি মানে কি? Last Show that ST মানে show that, ঠিক আছে। ঠিক আছে? আর কি কেউ কিছু বললি?
আচ্ছা শুভম, তোর যে ডাউট গুলো না, তুই কালকে খাতাটা একবার আনবি তো ক্লাসে, ঠিক আছে? তুই একবার স্যার অ্যাকচুয়ালি আবার পাঠিয়েছিলাম, পরে আবার পাঠিয়েছিলাম, তো এটা একটু হ্যাঁ একটু ওটাই করছি, একবার খাতাটা আনা যাবে কালকে? আমি তাহলে সামনাসামনি দেখবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি সামনাসামনি তাহলে দেখবো একবার। Okay? খাতাটা একবার ঠিক আছে। অরুণিমা বুঝতে পেরেছিস? সেট বোঝা গেছে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে। তোরা এক কাজ করবি। আচ্ছা, যার কাছে যে বই আছে, ঠিক আছে, যার কাছে যে বই রয়েছে, শুভম তোর কাছে আর ডি শর্মা আছে ফর আইএসসি, অর্ণব তোর আচ্ছা কাছে আছে আর ডি শর্মা কিনেছিস? হ্যাঁ বেশ, তাহলে আর ডি শর্মা। আর অরুণিমা তোর কাছে কিছু বইপত্র আছে না খালি হাতে গেছিস? স্যার আপাতত নেই, কিন্তু আর ডি শর্মাটা কি নেব? হ্যাঁ নীলা আর ডি শর্মাটাই নিবি, ঠিক আছে? নিলে আচ্ছা। ডি শর্মাটাই নিবি, ওকে? তো আমি আজকে তোকে আমি ওই আর ডি শর্মার এক্সারসাইজ গুলো পাঠিয়ে দিচ্ছি, তাহলে বসে বাড়িতে অন্তত করতে পারবি, ঠিক আছে? তো ওগুলো কর, ওকে? নেক্সট দিন আমরা রিলেশনটা স্টার্ট করব, ওকে? নেক্সট দিন উইল স্টার্ট রিলেশন, ওকে? ঠিক স্যার আছে কাল স্যার। কালকে রিলেশন স্টার্ট করবে তো? তোর কালকে রিলেশন স্টার্ট হবে, আর অর্ণব আর অরুণিমার হচ্ছে টিউসডে আমি রিলেশন স্টার্ট করবো, ওকে? ঠিক আছে, আমি রেকর্ডিংটা স্টপ করছি, ওকে ফাইন।